আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন আমরা স্টাডি করব 36তম বিসিএস এর সেকেন্ড পার্ট নিয়ে। চলুন আমরা দেখি সেকেন্ড পার্টে কী কী আছে, স্টাডি করব। তো ভুল ত্রুটি হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমিও স্টুডেন্ট, আপনার বিসিএস প্রিপারেশন নিচ্ছি, দোয়া করবেন সবাই ইনশাল্লাহ। অঙ্ক পরে করে নিব, দেখে নিব। আমরা বলতে অন্যান্যগুলো দেখি, এগুলো করতে সময় লাগে, আর এগুলা একবার দেখলেই হবে না। ওকে, সুশাসনের পথে অন্তরায় আইনের শাসন, জবাবদিহিতা, স্বজনপ্রীতি নেপনা। সুশাসনের পথে অন্তরায় হিসেবে থাকে স্বজনপ্রীতি। আইনের শাসন, জবাবদিহিতা, ন্যায়পরায়ণতা সুশাসন নিশ্চিত করে। আইনের শাসন, জবাবদিহিতা, ন্যায়পরায়ণতা সুশাসন নিশ্চিত করে। স্বজনপ্রীতি, দুর্নীতি ইত্যাদি সুশাসন প্রতিষ্ঠাতায় বাধাগ্রস্ত করে। লগ √381 কত জানি না। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গ্রিন ক্লাইমেট ফান্ড বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মজুত করেছে? $100 বিলিয়ন। জিএফসি জেনারেল ক্লাইমেট ফান্ড ফরমেশন 2010, হেডকোয়ার্টার্স সংডু, ইনসিউন, সাউথ কোরিয়া। তাহলে জিএফসির হেডকোয়ার্টার সাউথ কোরিয়ায়। বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় 1974 সালে। আদমশুমারি একটি দেশের জনসংখ্যাকে সরকারি গণনা হিসেবে গণ্য করা হয়। জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী নির্দিষ্ট সময়ে আদমশুমারি একটি জনগোষ্ঠী বা দেশের জনসংখ্যা গণনার সামগ্রিক প্রক্রিয়ার তথ্য সংগ্রহ, তথ্য একত্রীকরণ এবং জনমতিতে অর্থনৈতিক ও সামাজিক তথ্য দিয়ে প্রকাশ করাকে বোঝায়। বাংলাদেশের আদমশুমারি 1974 সালে প্রথম হয়েছিল। একটি দেশে আদমশুমারি সাধারণত 10 বছর পর পর হয়ে থাকে। বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি হচ্ছে 2011 সালে, 5তম। নিম্নলিখিত কোনটি ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে? 22 এপ্রিল মা দিবস। নিচের কোনটি ডাটাবেস ল্যাঙ্গুয়েজ? ওরাকল, সি, এমএস ডস কোনটি নয়? ডাটাবেস ল্যাঙ্গুয়েজ এমএস ওয়ার্ড কোনটি নয়। আচ্ছা, ওরাকল হচ্ছে ডাটাবেস সফটওয়্যার, সি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর মাইক্রোসফট ওয়ার্ড ইজ এ ওয়ার্ড প্রসেসর। এটা কিন্তু ল্যাঙ্গুয়েজ না, ওয়ার্ড প্রসেসর এটা। সি প্রোগ্রামিং, ওরাকল হচ্ছে ডাটাবেস সফটওয়্যার। কোনটি প্রদত্ত চিত্রে এর আয়নার প্রতিফলিত? চিত্র কই? ওকে, দেয় নাই, বাদ। লাওসের সরকারি নাম লাওস পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক অফ লাওস, কিংডম অফ লাওস, ডেমোক্রেটিক রিপাবলিক অফ লাওস রিপাবলিক অফ, এটাই দিলাম, রাইট। লাওসের সরকারি নাম লাওস পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক। Laos is a South Asian country traversed by the Mekong River and known for its mountainous terrain, fence colonial architecture, hill trip settlements, and Buddhist monasteries. Vientiane's the laid-back capital is the site of that Luon, a reliquary reportedly housing in the Buddha's breastbone, plus the Spreksuai War Memorial and Talat Seu Morning Market. A shopping complex jumped with food, clothes, and crafts stalls. Capital Vientiane's. লাওসের ক্যাপিটাল হচ্ছে ভিয়েন্টিয়ান্স। বাংলাদেশের জাতীয় পতাকা কত সালে গৃহীত হয়? 17 জানুয়ারি 1972 সালে। আর প্রথম উত্তোলন করা হয় 2 মার্চ 1971 সালে। বাংলাদেশের জাতীয় পতাকার সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত, সবুজ রং বাংলাদেশের সবুজ প্রকৃতি
এবং তরুণের প্রতীক। বৃত্তের লাল রং উদীয়মান সূর্য, স্বাধীনতা যুদ্ধের আত্মসর্গকারীদের রক্তের প্রতীক। বাংলাদেশের জাতীয় পতাকার এই রূপটি 1972 সালের 17 জানুয়ারি সরকারিভাবে গৃহীত হয়। কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়? 4টি চরণ বাজানো হয়। আমার সোনার বাংলা গানটি 1971 খ্রিস্টাব্দে স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এই গানের রচয়িতা ও সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলন পরিপ্রেক্ষিতে এই গানটি রচিত হয়। আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীতটি 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর গানটি রচিত করেছিলেন। 12 জানুয়ারি 1972 সালে মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই গানটির প্রথম 10 লাইন সদ্য গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত হয়। কোনো রাষ্ট্রের অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কেবল প্রথম 4 লাইন বাজানো হয়। তাহলে 1972 সালে 17 জানুয়ারি মন্ত্রিসভায় প্রথম বৈঠকে এই গানটি 10 লাইন সংগঠিত বাংলাদেশ রাষ্ট্রের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত হন। আর 17 জানুয়ারি তাহলে কি করেছেন? প্রথম 4টি 17 জানুয়ারি তো পতাকা অ্যাকসেপ্ট করছে। 12 জানুয়ারি 1972 সালে জাতীয় পতাকা, আর 17 জানুয়ারি 1972 সালে হচ্ছে 12 জানুয়ারি 1972 হচ্ছে জাতীয় সঙ্গীত প্রস্তাব করা হয়েছে, অ্যাকসেপ্ট করছে। আর 17 জানুয়ারি 1972 সালে পতাকা হয়েছে। সুশাসন হচ্ছে এমন একটি শাসন ব্যবস্থা যা শাসক ও শাসিতদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলে, আস্থার সম্পর্ক গড়ে তোলে। সুশাসন হচ্ছে এমন একটি শাসন ব্যবস্থা যা শাসক ও শাসিতদের মধ্যে আস্থার সম্পর্ক গড়ে তোলে। সুশাসন যে শাসন ব্যবস্থা প্রশাসনের জবাবদিহিতা, বৈধতা, স্বচ্ছতা, অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত, বাক স্বাধীনতা সহ সকল রাজনৈতিক স্বাধীনতা সুরক্ষিত, বিচার বিভাগ স্বাধীন বিভাগ, শাসন বিভাগ উপস্থিত, আইনসভার নিকট শাসন বিভাগের জবাবদিহিতার নীতি কার্যকর হয়, সে শাসন ব্যবস্থাকে সুশাসন বলে। প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলা হয় ইভোলিউশন। বায়োলজি, জুলজি, জেনেটিক। Evolution definition the process by which different kinds of living organisms are thought to have developed and diversified from earlier forms during the history of the earth. মেয়র হানি ফ্লাইওভারের দৈর্ঘ্য কত কিলোমিটার? 11.8 কিলোমিটার। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 31 জানুয়ারি 1952 সালে। সর্বদলীয় কেন্দ্র রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বাংলা ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার একটি প্রথম সারির রাজনৈতিক দল ছিল। 1952 সালের 31 জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বার লাইব্রেরি হলে একটি সভায় এই দল গঠন করা হয়। এখানে সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। বাংলা ভাষার আরবি বর্ণমালার মাধ্যমে লেখার প্রস্তাব দেওয়া হয়েছিল পাকিস্তান সরকারের পক্ষ থেকে। এই সভায় এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করা হয়। এই সভাতেই 40 সদস্য দলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। 21শে ফেব্রুয়ারিতে বিক্ষোভ সমাবেশ ও র্যালি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই কমিটির পক্ষ থেকে। সর্বদলীয় রাষ্ট্রভাষার সংগ্রামের সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিল। আর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা। জেলা পরিষদ 23 জুন 1949 সালে প্রতিষ্ঠিত হয় এবং 1957 সালে তিনি আরেকটা দল প্রতিষ্ঠাতা করেন, যেটা হচ্ছে ন্যাপ, যেটা বর্তমানে দুটি দলে এখনই বাংলাদেশে কন্টিনিউ আছে। তার গ্রামের বাড়ি ছিল সিরাজগঞ্জ, তাকে দাফন দেওয়া হয় টাঙ্গাইলে। He insisted there on my going
is to go over going to go. He insists on my going is to go on my going there. Insist on doing হচ্ছে একটি appropriate ইউজ, যা কোনো কিছুর উপর কোনো কিছু করার উপর জোর প্রদান করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। সুন্দরবন কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে? 62%। সুন্দরবন হল বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলের অবস্থিত একটি প্রশান্ত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক বিষয়াবলীর অন্যতম। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীদ্বয়ের অববাহিকায় বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলায় জুড়ে বিস্তৃত। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশ সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের বৃহত্তম অখণ্ড বনভূমি। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের 6,017 বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশ। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের 6,017 বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে, বাকিটা আছে ইন্ডিয়ায়। 1997 খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে এই সুন্দরবন। 1997 সালে আমার জন্মসাল মনে রাখতে হবে। মোবাইল টেলিফোনের লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয় শব্দশক্তি, তড়িৎ শক্তি, আলোক শক্তি, চৌম্বক শক্তি। তড়িৎ শক্তি প্রবাহিত হয় মোবাইল টেলিফোনের লাইনের মাধ্যমে যে প্রবাহিত হয় সেটা হচ্ছে তড়িৎ শক্তি। যিনি কল করেন তার কাছ থেকে উৎপন্ন শব্দ তড়িৎ শক্তিতে বা চৌম্বকীয় তড়িৎ শক্তি রূপান্তরিত হয়ে রিসিভারের কাছে পৌঁছায় এবং সেখানে এই তড়িৎ শক্তি রূপান্তরিত হয়ে শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ থেকে শব্দ, শব্দ থেকে আবার তড়িৎ শব্দতে রূপান্তরিত হয়ে রিসিভারের কাছে পৌঁছায়। সার্ক প্রতিষ্ঠিত হয় 1985 সালে। SAARC, South Asian Association for Regional Cooperation, হেডকোয়ার্টার্স কাঠমান্ডু, নেপাল, established 8 ডিসেম্বর 1985 সালে, যার উদ্যোক্তা ছিলেন জিয়াউর রহমান। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন SAA, South Asian Association for Regional Cooperation, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন, সংক্ষেপে SAARC। সার্কের কৃষি অফিস বাংলাদেশে অবস্থিত, দুর্যোগ ব্যবস্থাপনা নয়াদিল্লিতে অবস্থিত, সাংস্কৃতিক অফিস শ্রীলঙ্কায় অবস্থিত এবং এইডস স্বাস্থ্য বিষয়ক অফিস কাঠমান্ডুতে অবস্থিত। 4টি শাখা আছে তাদের। সুশাসনের পূর্ব শর্ত হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক ও সামাজিক, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন। প্লটার কোন ধরনের ডিভাইস? প্লটার একটি ইনপুট ডিভাইস। প্লটার কোন ধরনের ডিভাইস? আউটপুট ডিভাইস। প্লটার আর প্রিন্টার তাহলে এক, আউটপুট ডিভাইস। The plotter is a computer printer for printing vector graphics. In the past, plotters were used in applications such as computer-aided design, though they have generally been replaced with word format conventional printers. A plotter gives a hard copy of the output. It draws pictures and a paper using a pen. বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট? এক কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ ভবন বাংলাদেশের জাতীয় সংসদের ভবন। এটি একটি শেরেবাংলা নগরে অবস্থিত। প্রখ্যাত মার্কিন স্থপতি লুই কান এটির মূল স্থপতি ছিলেন। হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম? অবকাশ রঞ্জিকা, বিধিধার্য সংগ্রহ, কাব্য প্রকাশ, গ্রাম বার্তার প্রকাশিকা। হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম গ্রাম বার্তা প্রকাশিকা। ওকে। গ্রাম বাংলার প্রকাশিকা
19 শতকের একটি গুরুত্বপূর্ণ মাসিক পত্রিকা। 1863 সালে এপ্রিল মাসে কাঙ্গাল হরিনাথ মজুমদারের সম্পাদনায় এটি প্রথম প্রকাশিত হয়। পরের বছর 1271 বঙ্গাব্দে আষাঢ় থেকে এটি পাক্ষিক এবং 1871 সাল 1278 বঙ্গাব্দে বৈশাখ থেকে সাপ্তাহিক পরিণত হয়। প্রথম দিকে পত্রিকাটি মুদ্রিত হতো কলকাতা গিরিশ বিদ্যারত্ন প্রেস থেকে। পরে 1864 সালে কুমারখালীতে মধুরনাথ যন্ত্র স্থাপিত হলে সেখান থেকে মুদ্রিত হতো। এই ছাপখানাটি 1873 সালে প্রখ্যাত ইতিহাসবিদ অক্ষর কুমার মিত্রের পিতা মথুরানাথ মৈত্রের হরিনাথকে দান করেন। তাহলে গ্রাম বাংলা প্রকাশিকা ছিলেন হরিনাথ মজুমদারকে দান করেছিলেন অক্ষয় কুমার মিত্রের পিতা মথুরানাথ। জানি না। স্লো অ্যান্ড স্টেডি ড্যাশ দ্য রেস, ড্যাশ দ্য রেস উইন্স হবে। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দি রেস। দুটি নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে যদি একই ভাব বা অর্থ প্রকাশ করে তবে ভার্বটি সিঙ্গুলার হয়, এজন্য শূন্যস্থানে উইন্স হবে। টিচার সেড দি আর্থ মুভস round the sun. We use the present simple to talk about universal truth. For example, laws of nature. Example, water boils at 100 degrees Celsius. The earth goes around the sun. Berlin is the capital city of Germany. বায়ুমণ্ডলে শতকরা কত ভাগ অর্গান বিদ্যমান? 0.8। বায়ুমণ্ডলে শতকরা কত ভাগ অর্গন বিদ্যমান থাকে? 0.8। Organ is the chemical element with symbol or an atomic number 18. It is in group 18 of the periodic table and is a noble gas. Who of the following writers was not a novelist? Charles Dickens, W.B. Yeats, James Joyce, Jane Austen. W.B. Yeats একজন ঔপন্যাসিক নয়। উইলিয়াম বাটলার ইয়েটস ছিলেন একজন ইরিশ পোয়েট, ড্রামাটিস্ট অ্যান্ড ক্রিটিক। তার বিখ্যাত কবিতার মধ্যে রয়েছে দি সেকেন্ড কামিং, উইল সোয়ান্স অ্যাট কুল, A prayer more for my daughter, and the lake Isle of Innisfree ইত্যাদি। চার্লস ডাকিন ভিক্টোরিয়ান এজ, জেমস জয়সি মডার্ন এজ এর এবং জন অস্টিন রোমান্টিক এজের নোবেলিস্ট বা ঔপন্যাসিক ছিলেন। চার্লস ডিকেন্স ছিলেন ভিক্টোরিয়ান, 1832 থেকে 1898 থেকে 1798 থেকে 1932 ছিল রোমান্টিক এজ। তারপর 1839 থেকে 1901 ছিল ভিক্টোরিয়ান এজ এবং মডার্ন এজ ছিল 1901 থেকে 1939, আর পোস্ট মডার্ন 1901 থেকে প্রেজেন্ট। হু ইজ দ্য নোন অ্যাজ দি পোয়েট অফ নেচার ইন ইংলিশ লিটারেচার? প্রাকৃতিক কবি বলা হয় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ was a major English romantic poet who, with Samuel Taylor Coleridge, helped to launch the Romantic age in English literature with their joint publication লিরিক্যাল বালাদ। লিরিক্যাল বালাদ প্রকাশের মাধ্যমে রোমান্টিক যুগের সূচনা ঘটে, যেটা 1498 সালে লিরিক্যাল বালাদ রচনা করেছিলেন এস.টি. কলেরিজ অ্যান্ড উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় অগ্রহায়ণ ও পৌষ মাসে। আমন ধান সংস্কৃত হৈমন বা হৈমন্তান্ত্রিক শব্দের অপভ্রংশ ধান বিশেষ। এর অপর নাম আগনি ও হৈমন্তান্ত্রিক। আমন মৌসুমে সবচেয়ে বেশি জমিতে ধানের আবাদ হয়।
আমন ধান 3 প্রকার, যথা রোপা আমন। চারা প্রস্তুত করে সেই চারা রোপণ করে এই ধান উৎপন্ন হয় বলে এরূপ নাম। রোপা আমন জ্যৈষ্ঠ আষাঢ় মাসে বীজ তলায় বীজ বোনা হয়, শ্রাবণ ভাদ্র মাসে মূল জমিতে রোপা হয় এবং অগ্রহায়ণ মাসে ধান কাটা হয়। তাহলে আমন ধান 3 প্রকার। প্রথম রোপা আমন। রোপা আমন চারা প্রস্তুত করে বলে একে রোপা আমন রোপণ করে, সেজন্য রোপা আমন। রোপা আমন জ্যৈষ্ঠ আষাঢ় মাসে বীজ তোলায় বীজ বোনা হয়, আর শ্রাবণ ভাদ্র মাসে মূল জমিতে রোপা করা হয়। অগ্রহায়ণ পৌষ মাসে রোপা আমন ধান কাটা হয়। আর বোনা আমন, এই আমন ছিটিয়ে বোনা হয়। বোনা আমন চৈত্র বৈশাখ মাসে মাঠে বীজ বপন করা হয় এবং অগ্রহায়ণ মাসে পাকা ধান কাটা হয়, একে আঁচড়া আমনও বলা হয়। আর সরাসরি ছিটিয়ে বোনা হয় যেটাকে, সেটা বলা হয় বোনা আমন, এটাও অগ্রহায়ণ মাসে কাটা হয়। বাওয়া আমন, বিল অঞ্চলে এই আমন উৎপন্ন করা হয়, একে একই ধরনের গভীর পানির বিলের আমনও বলা হয়ে থাকে। বাংলাদেশের বিভিন্ন প্রজাতির আমন ধানের চাষ হয়ে থাকে এবং প্রতিটি প্রজাতির ধানের স্থানীয় নাম রয়েছে, যেমন ইন্দ্রসাইল একটি ধানের নাম, কাতি বাগদার, খিরাই জালি, গদালাকি, গাবুরা, চিংড়ি খুশি, চিটবাজ, যশোবালাম, ঝিঙ্গাই সাইল, ঢেপি, তিলকাচারি, দাউদিন, দাদখানি, দুধলাকি, দুধসর, দলা আমন, নাগরা, নাজির সাইল, পাটনাই, বাসফুল, 22-20, বাদশাভোগ, ভাষা মানিক, মালিয়া ডাক্র, রাজা সাইল, রূপসাইল, লাটসাইল, হাতির সাইল ইত্যাদি হচ্ছে আমন ধানের নাম। বঙ্গবন্ধু 1971 সালে 7 মার্চের ভাষণের সময়কালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটা হচ্ছে অসহযোগ আন্দোলন। পূর্ব পাকিস্তান অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন 1971 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে 1971 সালে 2 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত পাকিস্তান সরকারের বিরুদ্ধে তৎকালীন পূর্ব পাকিস্তান পরিচালিত আন্দোলন। 2 মার্চ থেকে 25 মার্চ অর্থাৎ 25 মার্চ কালোরাত্রির রাত পর্যন্ত। আর 2 মার্চে বাংলাদেশের স্বাধীনতার প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা তুলেছিলেন আসাম আব্দুর রব। ওকে, 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে দিক নির্দেশনামূলক ভাষণের মাধ্যমে অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে। 7 মার্চে ভাষণটা আর কি, 2 মার্চে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়, 7 মার্চে ভাষণ দেয় এবং এটা অসহযোগ আন্দোলন চলে 25 মার্চ পর্যন্ত। যদি 5 + 3 28, 9 + 3 এত হয়, 4 যোগ কত হবে? অঙ্কদের যোগফলের প্রথম অঙ্কটি হবে অঙ্কদের বিয়োগফল এবং দ্বিতীয় অঙ্কটি হবে অঙ্কদের যোগফল। কোন জ্বালানি পোড়ালে সালফার ডাইঅক্সাইড বাতাসের আসে? ডিজেল জ্বালানি পোড়ালে সালফার ডাইঅক্সাইড বাতাসে আসে। ডিজেল বা গ্যাস অয়েলের কার্বন শিকলের দৈর্ঘ্য C30 থেকে C18 পর্যন্ত। ডিজেলকে পোড়ালে সালফার ডাইঅক্সাইড তৈরি হয়, অন্যদিকে পেট্রোল, অকটেন ও সিএনজিকে জ্বালানি রূপে পোড়ালে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়। এদের কার্বন ডাইঅক্সাইড শিকলের দৈর্ঘ্য পেট্রোল C5 থেকে C12, অকটেন C8 থেকে সিএনজি এবং কম্প্রেস ন্যাচুরাল গ্যাস সিএনজি C1, যা ডিজেলের তুলনায় অনেক ছোট শিকল। তাহলে ডিজেল পোড়ালে সালফার ডাইঅক্সাইড তৈরি হয়, অন্যদিকে পেট্রোল, অকটেন, সিএনজি পোড়ালে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। জানি না। মানুষের রক্তের লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে? স্প্লিহাতে। মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে? স্প্লিহাতে।
মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে? স্প্লিথাতে। 8086 কত বিটের মাইক্রোপ্রসেসর? 32, 16 বিটের। 8086 কত বিটের মাইক্রোপ্রসেসর? 16 বিটের মাইক্রোপ্রসেসর। The 8086, also called IPX86, is a 6-bit microprocessor chip designed by Intel between early 1976 and mid 1978 when it was released. আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটি কোনো পরিবর্তন হবে না? অটো। লালবাগ দুর্গ নির্মাণ করেন শায়েস্তা খান এবং পৌর বিবির মাজারও নির্মাণ করেন শায়েস্তা খান। চট্টগ্রামের নাম রাখেন ইসলামাবাদ এই শায়েস্তা খান। লালবাগের কেল্লা বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত প্রাচীন দুর্গ। মুঘল আমলে স্থাপিত এই দুর্গটির একটি ঐতিহাসিক নিদর্শন। এটি পুরনো ঢাকার লালবাগে অবস্থিত, আর সে কারণেই এর নাম হয়েছে লালবাগ কেল্লা। এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থল। বর্তমান প্রেক্ষিতে 2012 বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ এই কেল্লা এলাকার রক্ষণাবেক্ষণ করে থাকে। একখানি ছোট ক্ষেত আমি একলা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ? সোনার তরী। রবীন্দ্রনাথ ঠাকুর। গান গেয়ে তরি বেয়ে কে আসে পরে দেখে যান মনে হয় চিনি উহারে, ভরে পালে চলে যায় কোনো দিক নাই যায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে জেনে মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোনো বিদেশে, বারেক ভিড়াও তরি পুলেসে এসে। জায়গাটা অনেক বড়, হয়তো না পড়ি। নিচের কোন শব্দ নত বিধান অনুসারে ন এর ব্যবহার হয়েছে? বিপণী, প্রবণ। নিচের কোন শব্দ নত বিধান অনুসারে ন এর ব্যবহার হয়েছে? প্রবণে। নত বিধান অনুসারে ন এর ব্যবহার হয়েছে প্রবণ। মুনীর চৌধুরী অনুদিত নাটক কোনটি? অনুদিত নাটক মুক্তা রমণী বশীকরণ। মুনীর চৌধুরীর জন্ম 27 নভেম্বর 1925 সালে, মৃত্যু 14 ডিসেম্বর 1971 সালে। 14 ডিসেম্বর অর্থাৎ মুক্তিযুদ্ধ বুদ্ধিজীবীদের যে দিনে মারা হয় সেই দিনেই হয়তো মারা গেছেন মুনীর চৌধুরী, এবং 1925 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। একজন বাংলাদেশী শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক, ভাষা বিজ্ঞানী, বাগ্মী এবং শহীদ বুদ্ধিজীবী। আচ্ছা, তিনি একজন শহীদ বুদ্ধিজীবী ছিলেন। ওকে। তিনি তৎকালীন ঢাকা জেলার মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। তার প্রত্নতান্ত্রিক নিবাস নোয়াখালী জেলার চাটখিল থানাধীন গোপাইরবাগ গ্রামে। তার উল্লেখযোগ্য অনুবাদ নাটক কেউ কিছু বলতে পারে না 1969, জর্জ বার্নার্ড শো এর ইউ নেভার ক্যান টেল এর অনুবাদক। এর অনুবাদক হচ্ছে কেউ কিছু বলতে পারে না, এটা অনুবাদ করেছিলেন মুনীর চৌধুরী 1969 সালে। রূপার কৌটা 1969, কেউ কিছু বলতে পারে না 1969, রূপার কৌটা 1969। জন গলজওয়ার্দি দ্য সিলভার বক্স এর অনুবাদক। গঞ্জলবার্দি কিসের? সিলভার বক্সের অনুবাদক। মুক্তা রমণী বশীকরণ 1970 সালে প্রকাশিত হয়। উইলিয়াম শেক্সপিয়রের তামিন অব দ্য সিরো এর বাংলা অনুবাদ। মুক্তা রমণী বশীকরণ 1970 সালে প্রকাশিত করেন মুনীর চৌধুরী। উইলিয়াম শেক্সপিয়রের তামিন অব দ্য শ্রিউ এর অনুবাদক। কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য? বীরাঙ্গনা একটি পত্রকাব্য। বীরাঙ্গনা কাব্য বাংলা সাহিত্যের প্রথম পত্রাকার কাব্য রচনা প্রথম দেখা যায় বজ্রাঙ্গনা কাব্যে। 1862 সালে এই গ্রন্থ রচিত ও প্রকাশিত হয়। দুষ্মন্তের প্রতি শকুন্তলা, সোমের প্রতি তারা, দ্বারকানাথের প্রতি রুক্মিণী, দশরথের প্রতি কৈকেয়ী, লক্ষ্মণের প্রতি শূর্পণখা, অর্জুনের প্রতি দ্রৌপদী, দুর্ধ
ধনের প্রতি ভানুমতি, জয়দ্রনাথের প্রতি দুঃশলা, শান্তনুর প্রতি জাহ্নবী, বরুণার প্রতি উর্বশী, নীলোধ্বজের প্রতি জনা, এই 11টি পত্ররূপী কবিতা নিয়ে কাব্যগ্রন্থ রচিত। মধুসূদন তার কাব্যে এই নারীদের পুরাণ পরিচিতি মূলে আঘাত করেছেন। তিনি মানবিক অনুভূতির আলোকে নারী হৃদয়ের কত কথায় ব্যক্ত করিয়াছেন। বুলিয়ান আলজেব্রা এর নিচের কোনটি? Boolean algebra. Definition of the Boolean algebra: a division of mathematics which deals with operation on logical values. Boolean algebra traces its origin to the 1854 book by mathematician George Bloom. The distinguishing factor of Boolean algebra is that it deals only with the study of binary variables. ত্রিভুজ ABC জানি না কি হবে। ইয়াল্টা কনফারেন্স এর লক্ষ্য ছিল বিশ্বযুদ্ধের কারণ নির্ণয়, জিব্রাল্টার প্রণালীর সুরক্ষা, জাতিসংঘ প্রতিষ্ঠাতা, যুদ্ধে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান তথ্য। ইয়াল্টা কনফারেন্সের মাধ্যমে কি জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল? ইয়াল্টা কনফারেন্সের মাধ্যমে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। ইয়াল্টা কনফারেন্স, দি ইয়াল্টা কনফারেন্স, something called to the Crimea Conference and condemned the Argonaut Conference, held from February 4 to 11, 1945, was the World War II meeting of the heads of government of the United States, the United Kingdom and the Soviet Union, represented by President Franklin D. Roosevelt, Prime Minister Winston Churchill and Premier Joseph Stalin, respectively, for the purpose of discussing Europe post-war reorganization. The conference convened in the Livadia Palace near Yalta, Crimea. চিত্র অনুসারে জিরো কেন্দ্র বিশিষ্ট ত্রিভুজ এবিসিডি অনির্লিখিত চিত্রই তো দেখি না এখানে। বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদে কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়? গণপরিষদে স্বীকৃতি দেয় 16 ফেব্রুয়ারি 1956 সালে এবং 29 ফেব্রুয়ারি 1956 সালে পাকিস্তান সংবিধানে সংরক্ষিত হয়, তারপর থেকেই কার্যকর হয়। বাংলা ভাষা আন্দোলন 1948 সালে 25 ফেব্রুয়ারি পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সোচ্চার হয়েছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত। দেশের রাজনীতিবিদদের মধ্যে তিনি প্রথম এই দাবি উত্থাপন করেন। 1952 সালে 21 ফেব্রুয়ারি 8 ফাল্গুন 1858 বাংলায় এই আদেশ অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহু সংখ্যক ছাত্র ও প্রগতিশীল কিছু রাজনৈতিক কর্মী মিলে মিছিল শুরু করেন। মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি এলে পুলিশ 144 ধারা অবমাননার অজুহাতে আন্দোলনকারীদের উপর গুলিবর্ষণ করে। গুলিতে নিহত হন রফিক, সালাম, বরকত সহ আরও অনেকে। শহীদদের রক্তে রাজপথে রঞ্জিত হয়ে ওঠে। শোকাবহ এই ঘটনার অভিঘাতে সমগ্র পূর্ব পাকিস্তানে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। ক্রমবর্ধমান আন্দোলনের মুখে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার স্বেচ্ছাবধী নথি স্বীকার করে বাধ্য হয়ে 1956 সালে 16 ফেব্রুয়ারি সংবিধান পরিবর্তনের মাধ্যমে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষায় স্বীকৃতি দান করেন। 1999 সালে ইউনেস্কো বাংলা ভাষার আন্দোলন, মানুষের ভাষা এবং কৃষ্টির অধিকার প্রতি সম্মান জানিয়ে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা করে, যা বৈশ্বিক পর্যায়ে
সাংবার্ষিকভাবে গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করা হয়। 1999 সালের 17 নভেম্বরে ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দান করেন। হেড মৌলবি কোন ভাষার শব্দ যোগে গঠিত হয়েছে? ইংরেজি হেড এবং ফার্সির মৌলবি। বাঙালি জাতির প্রধান অংশ মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। বাঙালি জাতির প্রধান অংশ ছিল অস্ট্রিক এবং ভাষাও ছিল অস্ট্রিক মূল জাতি ভাষার অন্তর্গত। প্রাচীনকালে আর্য পূর্বে জনগোষ্ঠীদের যে 4টি শাখা এখানে বসবাস করত তারা হলেন অস্ট্রিক, দ্রাবিড়, নেগ্রিটো ও ভোটসিনীয়। উল্লিখিত 4টি জনগোষ্ঠীর মধ্যে অস্ট্রিক জনগোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গঠিত হয়েছে। জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1945 সালে। 1945 সালে আরব লীগও গঠিত হয়েছে দুটি একসাথে একই বছর। ইউনাইটেড নেশনস ইউএন অর্থাৎ ইউনাইটেড নেশনস হেডকোয়ার্টার্স নিউ ইয়র্ক সিটি ইউএসএ। ইস্টাবলিশ 24 অক্টোবর 1945 সালে। সেজন্যই 24 অক্টোবর জাতিসংঘ দিবস পালিত হয়। ধন্যবাদ সবাইকে। আজকের স্টাডি এ পর্যন্তই। আগামীতে আবার থার্ড পার্ট নিয়ে আমরা আলোচনা করব। সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যেন পরবর্তী পার্টটা পেয়ে যান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।